হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নিজে কাজ করে একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি থাম্বনেইলের মতো আপনার লক স্ক্রিনে ক্লকের পিছনে বা সামনে ওয়ালপেপার দিতে পারবেন। সো বলতে পারেন এটাকে ডেপথ ইফেক্ট বলে। সো এই ডেপথ ইফেক্ট আসলে আইফোনে প্রথম আনা হয়, কিন্তু পরবর্তীতে অ্যান্ড্রয়েডেও এই ফিচারটা চলে আসে, কিন্তু সব অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই ফিচারটা নাই। সো এটা একটা মডিফিকেশন করে আনতে হয়, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো কীভাবে আপনি আনতে পারবেন। সো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। সো প্রথম শর্ত হচ্ছে আপনার একটা Xiaomi ফোন থাকতে হবে। ইয়েস, এইটাই শর্ত, কারণ Xiaomi ফোনে আপনার এই থিমস অ্যাপটা থাকে। সো এই অ্যাপ থেকে আমাদের সব কাজ করতে হবে। সো এই অ্যাপ না থাকলে হবে না। সো আশা করছি আপনি একটি Xiaomi ইউজার, আর যদি Xiaomi ইউজার না হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা এখনই বাদ দিয়ে দেন, কারণ আপনার দ্বারা হবে না। সো প্রথমে আপনাকে থিমস অ্যাপে চলে যেতে হবে। সো থিমস অ্যাপে চলে যাওয়ার পর আপনাকে এখানে সার্চ বারে সার্চ দিতে হবে ওয়েল। সো এটা লিখে সার্চ দিতে হবে। সো সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে থিমটা চলে আসছে সেটাই ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড করতে হবে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো এটা একটা প্রিমিয়াম থিম, সো আপনাদের ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশন আসবে। সো আমি আমার লোকাল স্টোরে চলে যাই। সো ব্যাক চলে যাই এবং প্রোফাইল এবং থিমস। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়েল এই থিমটা আছে। সো এখানে আপনার সবগুলো অপশন সিলেক্ট করতে হবে, লক স্ক্রিন, হোম স্ক্রিন, সিস্টেম এবং আইকনস আপনি চাইলে নাও রাখতে পারেন, আইকনসের দরকার নাই, এমনি এদের আইকনস ভালো না বেশি। সো লক স্ক্রিনটা আমাদের মেইন জরুরি এবং হোম স্ক্রিন এবং সিস্টেম, সো এই তিনটাই দরকার। সো এই তিনটা সিলেক্ট করার পর আপনাকে জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। সো অ্যাপ্লাই করা শেষ। এখন আমি যদি একটু ব্যাকে চলে যাই, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালপেপারটা অ্যাপ্লাই করা শেষ। সো এটা হোম স্ক্রিন। সো গাইস, এখন আপনার লক স্ক্রিনটা সেট করার জন্য আপনাকে আপনার Xiaomi থিমস অ্যাপের এই পেজে চলে আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ থিম নামে একটা অপশন আছে। সো এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লক স্টাইল একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। সো এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ওয়েল থিমটা কিন্তু সেট হয়ে আছে। সো আমি এখন কাস্টমাইজে যে নিচে বাটনটা এখানে ক্লিক করব। সো কাস্টমাইজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে দুইটা অপশন, ইনসার্ট ডেপথ অফ ফিল্ড ওয়ালপেপার আপার লেয়ার এবং ইনসার্ট ডেপথ অফ ফিল্ড ওয়ালপেপার লোয়ার লেয়ার। সো এখানে আমাদের দুইটা ইমেজ ইম্পোর্ট করতে হবে। সো কোন দুইটা ইমেজ আপনারা ইম্পোর্ট করবেন সেটা প্রথমে দেখিয়ে দেই। সো আমি ব্যাকে চলে যাই এবং ফাইল ম্যানেজারে যাই। সো দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা ইমেজ আছে। সো এই দুইটা ইমেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই দুইটা ইমেজ আমি জাস্ট এক্সাম্পল হিসেবে রাখছি। এইভাবে আপনি যে কোনো ইমেজই কাট সাট করে নিতে হবে আপনাদের নিজেকে। সো আমার একটা ভিডিও আছে যে কীভাবে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেটা দেখতে পারেন, আপনাদের হেল্প হবে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা উইথ বিজি ইমেজ আছে। সো এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ালপেপারে একটা লাল কালারের ব্যাকগ্রাউন্ড আছে এবং আরেকটা যে ইমেজ সেখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সো এইভাবে আপনার দুইটা ইমেজ বানিয়ে নিতে হবে। সো গাইস, এখন আপনাকে আবার থিমস অ্যাপে চলে যেতে হবে। সো থিমস অ্যাপে আমাদের লক স্ক্রিনের কাস্টমাইজেশন হবে। সো এবার প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ থিম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। সো এখানে লক স্টাইল নামে একটা অপশন আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের থিমটা কিন্তু সেট হয়ে আছে, কিন্তু আমাদের এখন কাস্টমাইজ এই অপশনে যেতে হবে। সো কাস্টমাইজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট ডেপথ অফ ফিল্ড ওয়ালপেপার আপার লেয়ার। সো এখানে বোঝাতে চাচ্ছে আপনাকে যেটা ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেইটা ইনসার্ট করতে হবে। সো আমি সেটা ইনসার্ট করছি। এবং দ্বিতীয় ইমেজটা হচ্ছে যেটাই ব্যাকগ্রাউন্ড আছে সেটা ইমেজ ইনসার্ট করতে হবে। সো ইনসার্ট করা শেষ। এখন আমি ব্যাকে চলে যাই এবং লক স্ক্রিনে চলে যাই। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার ওয়ালপেপারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমি যদি একটু হোভার করি, সো এখানে ডেপথ ইফেক্ট আছে। সো ডেপথ ইফেক্ট আছে এবং ইনসার্টে চলে যায় এবং এখান থেকে ওয়াল, সো আমি ক্লকটা একটু উপরে করে দিই। সো ওকে।
সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও গাইস। সো আশা করছি আপনারা আপনাদের ফোনকে এইভাবে কাস্টমাইজ করতে পারবেন। সো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে। টিল দেন, গুড বাই।